গেল 15 বছরে সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হয়েছে পণ্যের দাম, যাতে সহযোগিতা করেছে বাংলাদেশ ব্যাংক, এনবিআর সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বাংলাদেশের প্রতিযোগিতা কমিশনে এক বৈঠকে এসব অভিযোগ করেন শিক্ষার্থীরা। ভোজ্য তেল, চিনিসহ নিত্যপণ্যের সরবরাহ ও দাম নিয়ে বিভিন্ন অংশীজন ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এই মতবিনিময়ের আয়োজন করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। এ সময় হাসিনা সরকারের আমলে এনবিআর, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে অবৈধভাবে ব্যবসায়ীদের সুযোগ দেওয়ার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। একই সাথে উঠে আসে সিন্ডিকেট করে দাম বাড়ানোর বিষয়টিও। তেল কিনতে গেলে দেখা যাচ্ছে আপনার লিটারে হুট করেই 30 টাকা 38 টাকা বেড়ে যায়। কিভাবে হয় এগুলা? বিকজ অফ সিন্ডিকেট। তাহলে কেন আপনারা ব্যবসায়ীদেরকে অতি ধনী হওয়ার সুযোগ দিয়েছেন? সর্বনিম্ন উৎপাদন সেই অর্থবছর থেকেই কিন্তু আমাদের চিনির মূল্য 50 থেকে হয়ে গেল 80, ঠিক তার পরের বছর 80-85 থেকে হয়ে গেল 40 থেকে 45। তবে পণ্যের বাড়তি দামের পেছনে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করেন ব্যবসায়ী ও কর্মকর্তারা। যে গভর্নমেন্ট রেটে কিন্তু আমাদের ডকুমেন্টস আমরা ভ্যালু কিনতে পারি না। তাতে 160 টাকার দাম আমরা 115-16 দিয়ে কিনছি। সিম্পল হিসাব করে এভারেজ করে প্রাইসটা দিয়ে দেওয়া হয়। এই প্রাইসটার উপরে ক্যালকুলেশন করে তখন কমার্স মিনিস্ট্রিতে পাঠানো হয়। কমার্স মিনিস্ট্রি এবার তাদের মতো করে আমাদেরকে ডিক্লেয়ার করে দেয় যে তোমরা এই প্রাইসে বিক্রি করতে পারো। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যে ব্যক্তি দায়ী তার উপযুক্ত শাস্তির বিধান করা হোক। দুর্নীতিবাজ ও অসাধু কর্মকর্তাদের সরিয়ে অবিলম্বে সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। স্বৈরাচারের দোসর এবং দুর্নীতিবাজরা যারা এই যে আপনারা বড় বড় কোম্পানিগুলো এসেছেন, অনেকেই আসেননি, সেখানে শেয়ার রয়েছেন, মালিকানায় রয়েছেন, তাদের সেই এবং ঋণ খেলাপিরা রয়েছেন, তাদের সেই জায়গাগুলো থেকে অবশ্যই তাদেরকে ধরতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। অনুষ্ঠানে প্রতিযোগিতামুখী বাজার তৈরিতে লোকবল সংকটের দোহাই দিয়ে নিজেদের অদক্ষতা স্বীকার করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। কম্পিটিশন যদি মার্কেটে দৃশ্যমান হয় তাহলে ইনোভেশন হবে, প্রাইস অটোমেটিক্যালি কমবে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।